আসসালামু আলাইকুম। আসলে আমি সেদিন কেন মিথ্যা কথা বলেছিলাম? আপনারা অবশ্যই আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন। কতটা ভয় পাওয়া অবস্থায় ছিলাম। এটার কারণ হচ্ছে সেখানে পুলিশ মাদক বিরোধী অভিযানে গিয়েছে নাকি ডাকাত দল সন্ত্রাসী হামলা চালানোর জন্য গিয়েছে সেটা বোঝা বড় দায় ছিল। আমি বলেছিলাম যে আমি এখানে শুটিং দেখছিলাম। এমন না যে তখন সোহরাওয়ার্দী উদ্যানের সময় শেষ হয়ে গিয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যানের সর্বশেষ ভিজিট সময় হচ্ছে রাত 8টা। এরপরে সকল নাগরিককে সেখান থেকে বের করে দেওয়া হয়। কিছু কিছু মানুষ থাকে, আশেপাশেও কিছু লোক দাঁড়ানো ছিল, আমিও দাঁড়ানো ছিলাম। তখন নিচ থেকে 2টা পুলিশ বলতেছে এই ওদেরকে ধর। তো তখন আমার আশেপাশের সবাই দৌড় সহ আমিও দৌড় দিই। আসলে আমি দেখিনি, বুঝতে পারিনি যে সেখানে ডিসি মাসুদ স্যার আছেন, সাংবাদিক ভাইরা আছেন। তারপরে কি হয়েছে সেটা তো আপনারা নিজের চোখেই দেখেছেন। তবে যে পুলিশ ভাইটি আমাকে মেরেছিল সেই পুলিশ ভাইটি কিন্তু ডিসি মাসুদ স্যারকে অনেকবার বলেছে, স্যার ছোট মানুষ ছেড়ে দেই, কিছু পাওয়া যায়নি। কিন্তু সেই ভিডিওটি কিন্তু কোনো ক্যামেরায় বা কোনো মিডিয়ায় রেকর্ড হয়নি, কারণ তখন ক্যামেরার ফোকাসটা আমার দিকে ছিল। এখানে আসলে সম্পূর্ণ দোষ আমরা যেভাবে পুলিশের উপরে চাপিয়ে দিচ্ছি, আসলে পুলিশের সম্পূর্ণ দোষ নেই, তারাও একটা সিস্টেমের মধ্যে আটকে গেছে। আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানের এই যে মাদক বিরোধী যে অভিযান, হাসিনার পতনের পর থেকে ডিসি মাসুদ স্যার কয়েক ঘন্টা পর্যন্ত মনিটরিংয়ে রেখে তারপরেও অভিযান চালিয়েছে। কিন্তু তারপরেও আমরা কখনো দেখিনি যে তাকে কোনো মাদক বিক্রেতাকে ওপেন হাতে ধরতে। অথচ দেখবেন আমার ফেসবুকে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিক্রেতারা সুন্দর হাত ডাক দিয়ে তারপরে মাদক বিক্রি করে, কিন্তু যখন পুলিশ ঢুকে তার ঠিক আধা ঘন্টা পূর্ব মুহূর্তে কীভাবে সমস্ত মাদক বিক্রেতারা জেনে যায় যে আধা ঘন্টা পরে পুলিশ অভিযান চালাতে যাচ্ছে। এটা আমার সমস্ত জাতির কাছে প্রশ্ন এবং ডিসি মাসুদ স্যারের কাছে প্রশ্ন। আপনাদের বাহিনীর মধ্যে যদি কেউ জড়িত থাকে তাহলে অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক। সোহরাওয়ার্দী উদ্যানে যে মাদক কারবারি, এটার আসলে সমাধান কী? এটা সোহরাওয়ার্দী উদ্যানে আসলে একদিনে গড়ে ওঠেনি এত বড়। এটা বছরের পর বছর ধীরে ধীরে এটা আস্তে আস্তে বড় হয়েছে। এখানে যারা মাদক বিক্রি করে তাদের বেশিরভাগই ভবঘুরে এবং তারা পেটের দায়ে এই ধরনের কাজ করে। কিন্তু তাদেরকে দিয়ে যে রাঘব বোয়ালগুলো এই কাজ করাচ্ছে তাদেরকে কিন্তু কেউ চিনে না, এবং কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় না। এটার কারণ কি? আসলে পুলিশ চাইলে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিক্রি বন্ধ করা মাত্র একদিনের ব্যাপার। সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনের যে ভিক্ষুক, সেও জানে যে কোথায় মাদক বিক্রি হয়, কে কে মাদক বিক্রি করে। অথচ আফসোসের বিষয় হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে শাহবাগ থানার কোনো পুলিশ কর্মকর্তারই নজরে নেই এই বিষয়টি। আপনারা যদি সত্যি সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদককে পরিপূর্ণভাবে নির্মূল করতে চান তাহলে এই অভিযানের নামে নাটকটিকে বাদ দিন, কারণ একটি বাচ্চা ছেলেও জানে কীভাবে মাদককে নির্মূল করতে হয়। আপনারা যেখানে অভিযান চালান সেখানে কোনো দিনও কোনো মাদক বিক্রেতা যায় না। আসলে এই যে যারা নেশা করে, নেশা বিক্রি করে, এদের দায়ভার আসলে কে নেবে? রাষ্ট্র নেবে। এখন আপনারা বলবেন কেন? দেখেন, একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে এই দুর্নীতির প্রভাব শুধু রাষ্ট্রে পড়ে না, রাষ্ট্র, সমাজ, পরিবার, এমনকি ব্যক্তি পর্যায়ে এর প্রভাব পড়ে। যখন কোনো মাদক বিক্রেতা বা মাদকসেবী তার অতীতের কাজগুলো ছেড়ে দিতে চায়, তখন এই বাংলার কিছু জনগণ অ্যাকসেপ্ট করতে চায় না, এমনকি তাদেরকে মানুষ বলেও গণ্য করে না। তারা এক একজন বিভিন্ন পেশায় জড়িত হয়, কেউ ছিনতাইকারী, কেউ মাদক সরবরাহকারী, কেউ মাদকের ডিলার। তো আসলে তারাও তো মানুষ, তারা তো এই বাংলার জনগণ, তারা তো এই বাংলাদেশেরই মানুষ। আমরা তাদেরকে বাদ দিয়েই একটি সুন্দর সমাজ গঠন করতে চাচ্ছি। তারা কি বাহির থেকে এসেছে? তারাও তো আমাদের দেশের নাগরিক। আমরা তাদেরকে বাদ দিয়ে কেন আমরা একটি সুন্দর রাষ্ট্র গড়তে চাই? আমরা তাদেরকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়তে চাই। তারা পেটের দায়ে মাদক বিক্রি করে, এবং তাদেরকে যদি এখান থেকে মেরে আপনি সরিয়ে দেন, কিছুদিন আগে দেখেছেন যখন সাম্যবাইকে হত্যা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, তখন সোহরাওয়ার্দী উদ্যান প্রায় বন্ধই ছিল, সেখানে কোনো মাদক বিক্রি হতো না 2-3 মাস। তখন দেখবেন সবাই 3 নেতার মাজারে গিয়ে নেশা করা শুরু করে। তো আপনি এখান থেকে যদি সরান, তাদেরকে যদি একটি ব্যবস্থা করে না দিতে পারেন, তাহলে তো তারা আরেক জায়গায় গিয়ে এই কাজটিই করবে, কারণ তারা ছোট থেকে এই কাজের সাথেই জড়িত। যেমন এখন সোহরাওয়ার্দী উদ্যানে একবারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্কের সকল মানুষ এই মাদক বিক্রির এবং সেবনের সাথে জড়িত। এর দায়ভার রাষ্ট্র আসলে নিতে চায় না।